দাঁড়ান, 2 মিনিট দাঁড়িয়ে যান, তারপর যার যেটা রাশি সেই রাশিতেই চলে যাবেন। আজকে আমরা মেনলি আলোচনা করতে এলাম শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার নিয়ে। দেখুন, এতদিন পর্যন্ত শনি শতবিশা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রকে কানেক্ট করে বসেছিল এবং আমাদের জীবনের ওপরেও কিন্তু নানা রকম চ্যালেঞ্জেস, নানা রকম কিন্তু একটা কুপ্রভাব বলুন বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু সুপ্রভাব বলুন বা কিছু ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জেসের জায়গা কিন্তু শনিদেব এই শতবিশা নক্ষত্রে বসে আমাদের জীবনের ওপর কিন্তু দিয়ে গেছেন। এখন তিনি কিন্তু এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করতে যাচ্ছেন এবং এই ট্রানজিশনটার উপর আমাদের কিন্তু খুব সজাগ একটা দৃষ্টি বহুদিন ধরেই ছিল যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি যখন কানেক্ট করবে তখন আমাদের জীবনের উপর কি প্রভাব দেবে। তার কারণ পূর্ব ভাদ্রপদ আমরা সকলেই জানি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। তো দেবগুরু বৃহস্পতির উপর এক্সপেকটেশন বরাবরই আমাদের প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অনেক বেশি থাকে। তো আমরাও সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর একটা এক্সপেকটেশন রেখেছিলাম যে তার নক্ষত্রে শনিদেব যখন যাবেন তখন তিনিও কিন্তু তার প্রভাবের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন এখানে কিন্তু তৈরি করবেন। কিন্তু সব থেকে আনন্দের আশ্চর্যের বিষয় যেটা, দেবগুরু বৃহস্পতির যে 3টি নক্ষত্র আছে না, এই 3টি নক্ষত্রই কিন্তু জীবনের কোনো একটা চ্যালেঞ্জেস, জীবনের কোনো একটা সংগ্রামকে কিন্তু রিপ্রেজেন্ট করে এবং এই 3টি নক্ষত্রেরই কিন্তু একটা সংগ্রামফুল একটা জায়গাকেই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তো পূর্ব ভাদ্রপদও কিন্তু তার অনর্থা নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জীবনের কোনো একটা দিককে নির্দেশ করে, যে দিকটা আমাদের একটা সংগ্রামকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো শনিদেব যখনই ওখানে প্রবেশ করবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব কিন্তু অনেকদিন অবস্থান করবে, মানে নিয়ার অ্যাবাউট কম বেশি, মানে একবার রেট্রোগ্রেড হবেন, বেরোবেন, আবার তিনি প্রবেশ করবেন, আবার তিনি বেরোবেন। তো এরকম একটা ফেজ মোটামুটি 2026 সালের জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। কিন্তু আজকে আমরা যে জায়গাটায় মেনলি ফোকাস রাখবো সেটা হচ্ছে 6ই এপ্রিল থেকে 3রা অক্টোবর পর্যন্ত। 6ই এপ্রিল 2024 থেকে 3রা অক্টোবর 2024 পর্যন্ত সময় শনিদেবের প্রথমবার যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার, এই সঞ্চার আমাদের 12টি রাশি লগ্ন, নক্ষত্র এবং তার সঙ্গে কিন্তু কোন তারাই সে কিরকম ফল দেবে, সমস্ত ব্যাপারটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, তবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে রাশিভিত্তিক আলোচনাটা শোনার চেষ্টা করবেন, তাতে আপনাদের জীবনের ফলের জায়গাটায় অ্যাকুরেসি কিন্তু তৈরি করা যাবে। দেখুন, আমি কারো জন্মছক ভিত্তিক এখানে আলোচনা করতে আসিনি। এখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ন্যাচারাল ট্রানজিটের উপর। তো আপনার জন্মছকে তার কি দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা কি চলছে তার উপরেও কিন্তু ফলের জায়গা কিছুটা কিন্তু এখানে কম বেশি কিন্তু হতে পারে। কিন্তু ওভারঅল একটা এই ট্রানজিটটা দেখার উদ্দেশ্য হলো ওভারঅল একটা আপনার জীবনের ক্ষেত্রে কি কি দুষ্প্রভাব, কি কি সুপ্রভাব, কোন কোন জায়গা থেকে আপনাকে সাবধান হতে হবে বা ট্রানজিটটা আপনাকে কি কি ফল দিতে হবে সেটাই শুধু দেখে নেওয়ার ভীষণ মাত্রায় প্রয়োজন থাকবে। তা চলুন দেরি না করে আমরা মেন আলোচনার মধ্যে প্রবেশ করি। শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চারের ফলে 4th এপ্রিল থেকে আর মোটামুটি কিন্তু 3রা অক্টোবর পর্যন্ত সময় 12টি রাশির মানুষ এবং যে 27টি নক্ষত্র আছে সেই নক্ষত্রের মানুষরা কিরকম ফল শনিদেবের কাছ থেকে কিন্তু পেতে পারেন। নমস্কার, জয় মাতারা। যার যেটা রাশি সেই রাশিতে চলে যান। আমি মেষ রাশি থেকে কিন্তু আলোচনাটা শুরু করব। প্রথমেই আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি, মেষ লগ্নকে নিয়ে। দেখুন, শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের 10ম ভাব এবং একাদশ ভাবের অধিপতি। এই মুহূর্তে তিনি কিন্তু একাদশ ভাবে মূল ত্রিকোণে বসে আছেন। শতবিশা নক্ষত্রকে ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু তিনি সঞ্চার করবেন। তো মেষ রাশি মেষ লগ্নের জন্য কিন্তু শনিদেব একাদশ ভাবে বলতে পারেন কিন্তু অলমোস্ট শুভ অবস্থানে কিন্তু রয়েছেন এবং এই অলমোস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল কিছু জায়গা, আপনাদের কর্মের কিছু শ্রীবৃদ্ধির জায়গা এবং ওভারঅল একটা প্রাপ্তির জায়গাকে কিন্তু শনিদেব এখান থেকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন চলে যাবেন তখন 3টি নক্ষত্রের মানুষের ক্ষেত্রেই কিন্তু একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। প্রথমেই যদি দেখা যায় মেষ রাশি মেষ লগ্নের মেষ রাশির মানুষের অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য শনিদেব কিন্তু এবার চলে গেলেন কোথায় না, বদদারাতে শনিদেব কিন্তু যখন চলে গেলেন তখন অশ্বিনী নক্ষত্রের মানুষের এই সময়টা কালটা কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। কারণ অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য যেহেতু শনিদেব এবার বদদারাতে চলে গেলেন, আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে কিন্তু এবার স্টেবিলিটি ধরে রাখতে হবে। কর্ম পরিবর্তন করতে গেলে এই সময়কালের মধ্যে কিন্তু একটু সচেতন অশ্বিনী নক্ষত্রের মানুষদের কিন্তু বিশেষভাবে থাকা উচিত। তার সঙ্গে শত্রুতার জায়গাকেও কিন্তু একটুখানি নজর অশ্বিনী নক্ষত্রের মানুষকে দিতে হবে। ওভারঅল হেলথ পার্টের জায়গায় অশ্বিনী নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে অশ্বিনী নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু কম্পিটিশন ফেস করে জয়লাভ করার একটা সম্ভাবনা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, অশ্বিনী নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু কিছু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ওভার একটা সুযোগ এখানে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। দ্বিতীয়ত, আমি অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে আপনার চলতে থাকা কিন্তু ফ্যামিলি কিছু ইস্যু, ফ্যামিলি কোনো সমস্যা এই সময় কিন্তু সমাধান হওয়ার একটা জায়গা অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা এখানে কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, আমি অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো আপনি যদি
মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটু সচেতন থাকার কিন্তু চেষ্টা আপনি অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। আপনি বিজনেস রিলেটেড জায়গাতেও গেলে কিন্তু খুব স্লো মুভমেন্ট করবেন, তা না হলে বিজনেসের জায়গায় কিন্তু কিছু ভুলভাল ডিসিশন, বিজনেসের জায়গায় কিছু প্রবলেমসের জায়গা তৈরি হওয়ার একটা জায়গা অবশ্যই অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। ওভারঅল অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাওয়া আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জেস নিয়ে আসতে পারে, আপনাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্টি তৈরি করতে পারে। শুধুমাত্র বলবো চোখ কান খুলে রাখে সচেতন ভাবে চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেকটা বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। যদি আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, যদি আপনি ভরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে ফ্যান্টাস্টিক একটা সঞ্চার কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের জন্য হতে চলেছে, কারণ শনিদেব কিন্তু এবার আপনাদের রাশি মানে নক্ষত্র সাপেক্ষে এবার কিন্তু তিনি সাধক তারাতে চলে গেলেন। তাহলে সাধক তারাতে অবস্থিত শনি যে আপনার কর্মের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্টের জায়গাকে কিন্তু দেখবেন, আপনার কিন্তু জীবনের ক্ষেত্রে বেশ কিছু গ্রোথফুল জায়গা এক সময় কিন্তু তৈরি হতে পারে। এই যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে আর অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত সময় ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু রিলেশনশিপের দিকের একটা পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করতে পারি, বিজনেসের জায়গার একটা পরিবর্তন আমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করতে পারি এবং বিজনেসে ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আপনাকে কিন্তু এই সময় প্রাপ্ত করাবে। তার সঙ্গে আরো একটা জায়গা যেটা ভরণী নক্ষত্রের মানুষের হতে পারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় কিছু শ্রীবৃদ্ধি, আর্থিক কিছু শ্রীবৃদ্ধি এবং বিদেশ যাওয়ার মতন কিছু সম্ভাবনা ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু এই সময়কালের মধ্যে পাওয়ার একটা জায়গা সেটা থাকবে। হায়ার অথরিটি, অফিসের বস এবং আপনার কিন্তু সোশ্যাল রিলেশনশিপের একটা উন্নতি আপনি কিন্তু এই সময় তৈরি করতে পারবেন এবং সাধক তারাতে অবস্থিত শনি আপনার কিন্তু ওভারঅল মাইন্ড ফ্রেশনিং এর একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে সাধক তারাতে অবস্থান করা শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু শারীরিক ক্ষেত্রের উন্নতি, আপনার মানসিক ক্ষেত্রের উন্নতি এবং পুরনো রোগ ভোগের জায়গাতেও কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ এই সময় বেশ একটা ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সব থেকে বেটার যেটা ভরণী নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে হবে, আপনার কিন্তু ওভারঅল এবং সার্বিক একটা উন্নতি এই সময় কিন্তু ভীষণ ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, দেখুন এই মুহূর্তে কিন্তু শনিদেব এবার আপনার প্রত্যয়ী তারাতে চলে গেলেন, তার মানে কিছু চ্যালেঞ্জেস কিন্তু তিনি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে আনতে পারেন। যেমন প্রথম দিকে যখন এই সময় বলবো প্রথমত কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে মাথার জায়গা বা মাইন্ডে কিন্তু একটু ঠান্ডা থাকার প্রবণতা সেই সময় কিন্তু তৈরি করতে হবে। অতিরিক্ত মাথা গরম হয়ে ভুলভাল কিছু ডিসিশন নেওয়া এই সময় কিন্তু চলবে না। এবং প্রত্যয়ী তারাতে অবস্থিত শনি আপনি যদি এই সময় আপনার বিজনেসের জায়গায় কোনো ভুলভাল সিদ্ধান্ত নেন বা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে যান, সেক্ষেত্রে কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষত বেশি হতে পারে। তার সঙ্গে আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন, এই সময় যদি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনি অবস্থান করেন, সেক্ষেত্রে কিন্তু নিজের হেলথ পার্টের জায়গার একটু নজর অবশ্যই আপনি কিন্তু রেখে চলার চেষ্টা সেটা করবেন। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে যে সময়কালটা আপনি পাবেন, সেই সময়কালের মধ্যে আপনি চেষ্টা করবেন যতটাই আপনার কর্মক্ষেত্রের জায়গায় ম্যানেজ করে নিতে পারেন, যতটা স্টেবল ভাবে আপনি থাকতে পারেন, ততটাই স্টেবল থাকার কিন্তু চেষ্টা অবশ্যই করবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কিছু ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা হঠাৎই কিন্তু সম্পর্ক রিলেটেড জায়গায় কিছু সমস্যা হওয়ার জায়গা বিশেষত কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে হতে পারে। তাছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় সন্তানের হেলথের দিকে এবং সন্তানের কেরিয়ারের দিকে কিন্তু অবশ্যই নজর রেখে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় সন্তানের ক্ষেত্রে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। ওভারঅল যে জায়গাটা দাঁড়াচ্ছে, দেখুন মেষ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই শনিদেব একটা শুভত্বের জায়গায় অবস্থান করছেন, কিন্তু যদি আমরা তারা সিদ্ধান্ত দেখতে যাচ্ছি তাহলে কিন্তু নক্ষত্র ভিত্তিক কিন্তু কিছু সমস্যার জায়গা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। ওভারঅল আমি 3টি নক্ষত্রের মানুষকে বলবো যেরকম ভাবে বললাম সেইভাবে চলার চেষ্টা করবেন, দেখবেন শনিদেবের কাছ থেকে কিন্তু আপনি অনেক ভালো ফল বা বেটার একটা ফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকবে না। এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু এই সময় কোথায় বসে আছেন না 10th হাউসে অবস্থান করে রয়েছেন। 10th হাউসে অবস্থান করা শনিদেব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শতভিষা নক্ষত্রে যখন তিনি ছিলেন, বৃষ রাশির মানুষকে বিশেষত কর্ম আর হেলথ পার্টের জায়গায় কিন্তু ভীষণ রকম চ্যালেঞ্জেসের জায়গা তৈরি করে দিয়েছিলেন। কিছু কিছু বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে সম্পর্কের জায়গাতেও একটা সমস্যার জায়গা কিন্তু শনিদেব তৈরি করেছিলেন, কিন্তু বিশেষত কিন্তু দুটো জায়গা যেটা শারীরিক ক্ষেত্র এবং তার সঙ্গে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের ওভারঅল একটা কিন্তু সমস্যার জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছিল। তবে এবার যখন তিনি শতভিষা ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে তখন কি ফল হতে চলেছে চলুন সেটা একটু দেখে নিই। আপনি যদি বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন, তাহলে শনিদেব এখান থেকে কিন্তু প্রত্যয়ী তাড়াতে রইল, তাহলে এখনো কিন্তু আপনাকে কর্মের জায়গায় একটু বেশি সচেতন সেটা কিন্তু বিশেষত থাকা উচিত। বিশেষত কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু কোনো লিটিগেশন আছে, যাদের কিন্তু কোনো কোর্ট আদালত জনিত সমস্যা আছে, সেই সকল জায়গায় কিন্তু একটু স্লোলি মুভমেন্ট করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষের ওভারঅল ক্ষেত্রের একটা সচেতনতা ভীষণ কিন্তু প্রয়োজন থাকবে। ভুল পদক্ষেপ এবং কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোনো ভুল পদক্ষেপ নেওয়া, তাড়াহুড়োর মাথায় বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষ নিতে যাবেন না, তাতে কিন্তু কিছু প্রবলেমসের জায়গা তৈরি হতে পারে। যেহেতু শনিদেব প্রত্যয়ী তাড়াতে চলে গেলেন, তার মানে
এই সময় আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন তাহলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার কিন্তু ফাইন্যান্সের জায়গা, তার কারণ ওভারঅল বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু অতিরিক্ত খরচ এক্সপেন্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। দ্বিতীয়ত বলবো ট্যুর করতে গেলে কিন্তু এই সময় অতিরিক্ত এক্সপেন্স হয়ে যাওয়ার একটা জায়গা কৃত্তিকা নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার একটা জায়গা থাকবে। যে সকল কৃত্তিকা নক্ষত্রের মানুষের লোন সংক্রান্ত কোনো লিটিগেশন থাকে বা ব্যাংক রিলেটেড কোনো লিটিগেশন আছে তারা কিন্তু এই সময়কালের মধ্যে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন। যারা রোহিণী নক্ষত্রের মানুষ আছেন শনি কিন্তু এবার খেমতারাতে চলে গেল। দেখুন রোহিণী নক্ষত্রের মানুষের যেটা খেমতারাতে গেলেও একটা ওভারঅল যেটা বেটার হবে সেটা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত বেটার হবে। যে সকল রোহিণী নক্ষত্রের মানুষ প্রফেশনালি ভীষণ রকম হ্যাজার্ডের শিকার হচ্ছিলেন, প্রফেশনালি কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন, অথবা যে সকল রোহিণী নক্ষত্রের মানুষ বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পরিবেশের জায়গায় কিন্তু ভীষণ রকম হ্যাম্পার হচ্ছিলেন, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং রোহিণী নক্ষত্রের মানুষের সম্পর্ক রিলেশনশিপের জায়গাতেও একটা বেটারমেন্ট ফল এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। তবে রোহিণী নক্ষত্রের মানুষকে নিজের ফাইন্যান্স নিয়ে কিন্তু একটু সচেতন এই সময়কালের মধ্যে থাকতে হবে, কারণ ফাইন্যান্সিয়ালি কিছু কিন্তু প্রবলেম সেই সময় রোহিণী নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। আবার আপনি যদি বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষ হন এই সময় আপনি কোনো ভুল ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু চলে যেতে পারেন বা এমন কিছু ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন যেখানে কিন্তু আপনার টাকাটা বেশ কিছু সময়ের জন্য কিন্তু একটা আটকে যাওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। হেলথ পার্টের জায়গায় রোহিণীর মানুষকে বলবো এই সময় কিন্তু নিজের হেলথের দিকে নজর রাখার চেষ্টা করবেন। বিশেষত জল সংক্রান্ত রোগের প্রাদুর্ভাব কিন্তু এই সময় রোহিণী নক্ষত্রের মানুষের বেশি হতে পারে। যাদের কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা একটু বেশি আছে, আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হন শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার আপনার জন্য শ্বাসকষ্ট রিলেটেড সমস্যাকে কিন্তু একটু বৃদ্ধি করে দেবে। শারীরিক দিকে কিন্তু একটু শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ার একটা জায়গা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিবাহের জায়গা কিন্তু স্থির হওয়ার একটা সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু একটু বেশি থাকতে চলেছে। যদি আপনি বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হন তাহলে মঙ্গলের জন্য কিন্তু এবার শনিদেব চলে গেলেন বিপদ তাড়াতে, তার মানে ওভারঅল সর্বদিক থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটা সচেতনতা এই সময় কিন্তু নেওয়া উচিত। প্রথম যে সচেতনতা মৃগশিরা নক্ষত্রের মানুষের নেওয়া উচিত সেটা হচ্ছে নিজেদের হেলথ পার্টের জায়গা, কারণ এই সময়কালে শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে আপনারা যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন কিছু হেলথের দিকে চ্যালেঞ্জেস কিন্তু এই সময় নিয়ে আসবে। আপনার হেলথের দিকে কিন্তু এই সময় কিছু সমস্যা, পারিবারিক হেলথের দিকে কিন্তু এই সময় সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে রিলেশনশিপ বা পারিবারিক রিলেশনশিপের দিকে মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকা উচিত। তবে যেটা খুব ভালো হবে এই সময়কালের মধ্যে যদি কম্পিটিশন ফেস থাকে, বিশেষত কোনো পরীক্ষা দেওয়ার থাকে, কোনো ইন্টারভিউ ফেস করা থাকে, কোনো ভাইটাল মিটিং করা থাকে, প্রশাসনিক জায়গায় যদি কোনো কথাবার্তা বলার থাকে, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে এবং তার সঙ্গে এই সময় কিন্তু নতুন কোনো চাকরি প্রাপ্তি বা চাকরিতে কোনো পরিবর্তন মৃগশিরা নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা সেটা থাকবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হঠাৎই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের মানুষের এই সময় একটা থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আমি কিন্তু ওভারঅল মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় ধার কারোর থেকে কিন্তু কারোর থেকে নেবেনও না, কাউকে কিন্তু দেওয়ারও চেষ্টা করবেন না। এই সময়কালে টাকা পয়সা লেনদেনের জায়গাটা মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু কিন্তু ক্লোজ করে রাখা উচিত। দ্বিতীয়ত বিবাদ প্রবণতা থেকে এই সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ একটু দূরে থাকার চেষ্টা করবেন। তৃতীয়ত নিজেদের ফুড হ্যাবিটসকে কিন্তু একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। বাজে কোনো রুটিন বা বাজে কোনো কিন্তু অ্যাডিক্টেড হওয়ার জায়গায় এই সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ নিজেদের মধ্যে কিন্তু টেনে আনবেন না, তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন আপনি যদি বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন। দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সময় শনিদেব কিন্তু 9th হাউসে অবস্থান করছেন, যেটা মিথুন রাশির সাপেক্ষে কিন্তু একটু চ্যালেঞ্জেসই কিন্তু তৈরি করে দিচ্ছিল। বিশেষত তিনি যখন শতবিশা নক্ষত্রে অবস্থান করছিলেন তখন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা নিজেদের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি নিয়ে এবং পারিবারিক হেলথ নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে বারবার কিন্তু নেমে আসছিলেন এবং বিশেষত কোনো একটা কাজের ক্ষেত্রে কিন্তু অযাচিত কিছু বাধা মিথুন রাশির সামনে কিন্তু তৈরি হচ্ছিল। কিন্তু এখন তিনি যখন শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে গেলেন তখন ওভারঅল মিথুন রাশির মানুষের সামনে আসতে থাকা বিভিন্ন রকম বাধা, অবস্টাকল সিচুয়েশন, এগুলো কিন্তু ধীরে ধীরে বা সরতে আরম্ভ করবে। দ্বিতীয়ত পারিবারিক হেলথের জায়গা, পারিবারিক রিলেশনশিপের জায়গা এই সময় কিন্তু মিথুন রাশির অত্যন্ত ভালো একটা ফল সেটা প্রদান করবে এবং তার সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে চলতে থাকা কোনো ডিসপিউট থাকলে সেই ডিসপিউটকেও কিন্তু রিকভারি করতে এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ বেশ ভালোভাবে কিন্তু রিকভারি করতে পারবেন। দ্বিতীয়ত সন্তানের জায়গাতেও কিন্তু একটা বেটারমেন্ট এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। যদি আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, আগেই বললাম শনিদেব এবার কিন্তু আপনাদের বিপদ নক্ষত্রে চলে গেল, তার মানে মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু সাবধানতা এই সময় কিন্তু অবলম্বন করা উচিত। কোনো রকম কোনো এগ্রিমেন্ট করতে গেলে বা লোন প্রাপ্তি করতে গেলে এই সময় কিন্তু সচেতন মৃগশিরা নক্ষত্রের মানুষ অবশ্যই থাকবেন। দ্বিতীয়ত এই সময় যদি কোনো প্রপার্টিসে কোনো ইনভেস্ট করতে চান, কোনো অ্যাডভান্স করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে নেওয়ার প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের মানুষের ভীষণ রকম বেশি সেটা কিন্তু থাকবে। তৃতীয়ত আমি মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করা বা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে চালানোর চেষ্টা করবেন, ভালোভাবে প্রোটেকশন নিয়ে কিন্তু তারপর মোটরসাইকেল চালাবেন, না হলে কিন্তু কিছু সমস্যা মৃগশিরা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে।
আরো একটা জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলে দিই, এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপের দিকে কিন্তু একটু এই সময় কিন্তু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। অপর দিকের মানুষটার প্রবলেমসকে কিন্তু বোঝার চেষ্টা করবেন, তা না হলে ছোট ছোট কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে। আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, যে কোনো ক্ষেত্রে লিগাল কোনো সমস্যাও কিন্তু এই সময় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের অ্যারাইজ করার মতন কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। তো শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাওয়া মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রকে বলবো বেশ কিছু জায়গায় সচেতন অবশ্যই কিন্তু হওয়ার চেষ্টা সেটা করবেন। তবে আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু শনিদেব এবার একটা বাম্পার জায়গায় চলে গেলেন, তিনি হচ্ছে সম্পদ নক্ষত্রে চলে গেলেন। তিনি যখন আদ্রা নক্ষত্রের মানুষের জন্য শনিদেব যখন সম্পদ নক্ষত্রে চলে গেলেন, তখন কিন্তু আপনার প্রপার্টিসের দিকে চলতে থাকা কোনো সমস্যা, লিটিগেশন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। নতুন কোনো প্রপার্টিস বা পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিস কিন্তু এই সময় প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। শ্বশুরবাড়ি সূত্র থেকেও কিন্তু কোনো প্রপার্টিস এই সময় কিন্তু আপনি প্রাপ্ত অবশ্যই আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত এই সময় সন্তানের একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সন্তানের ওভারঅল ডেভেলপমেন্টের দিকে কিন্তু ভালো একটা জায়গা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। কর্মের ক্ষেত্রেও কর্মের স্থান পরিবর্তন, বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশে কিন্তু এই সময় কর্মের কারণে ট্রাভেল করার একটা সম্ভাবনা সেটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। তবে আমি কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন অনেকগুলো ভালো ভালো জায়গা থাকলেও এই সময় এক্সপেন্সকে কিন্তু কন্ট্রোল করবেন, না হলে আনএক্সপেক্টেডলি আপনার কিন্তু এক্সপেন্সটা এই সময় কিন্তু বৃদ্ধি হবে এবং যেটাকে পরবর্তীকালে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তার কারণ আদ্রা নক্ষত্রের মানুষকে এই সময় এমন কিছু হ্যাবিটস এর মধ্যে ইনভলভ করিয়ে দেবে, এমন কিছু অভ্যাস আপনার মধ্যে ঢুকিয়ে দেবে যেটাকে মেনটেন করতে পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু আপনার ভীষণ রকম কষ্ট হতে পারে। এই জায়গাটায় কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে ভীষণ রকম সচেতন থাকতে হবে। কিন্তু ওভারঅল শনিদেবের এই সঞ্চার আপনার হেলথ পার্ট, আপনার ফাইন্যান্স পার্ট, আপনার কর্মের ক্ষেত্রে একটা উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং ওভারঅল আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্র এবং আপনার সোশ্যাল রিলেশনশিপ ওভারঅল ক্ষেত্রে কিন্তু আদ্রার একটা উন্নতি এই সময় কিন্তু অবশ্যই থাকবে। তার সঙ্গে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কিছু বেটারমেন্ট এই সময় কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো সন্দেহের জায়গা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে না। যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে তার বলার কিছু নেই, কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম নক্ষত্রে চলে গেল। তার মানে জন্ম নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যখন চলে গেল, বিশেষত যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা এই সময় কিন্তু হতে পারে। যদি আপনি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে এই সময় সচেতন থাকতে হবে। কিন্তু এই সময় পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু জীবনের অন্য কোনো একটা পথ, অন্য কোনো ওয়ে, অন্য কোনো রাস্তা কিন্তু খুলতে পারে। যে কোনো ব্যাপারে আপনি যদি কোনো ব্যাপারে কনফিউজ হয়ে থাকেন, বিশেষত যদি কোনো বড় ডিসিশন, যেমন আপনি হয়তো ভাবছিলেন আপনি চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করবেন, বা আপনি ভাবছিলেন বিজনেসের সঙ্গে আরো কিছু ডিভিশনকে অ্যাড করবেন, অথবা আপনি আপনার কর্মের ডোমেনকে চেঞ্জ করতে চাইছিলেন, এই রকম জায়গায় যারা কিন্তু বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে আটকে ছিলেন, বা এটাও হতে পারে যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন, আপনি যদি দ্বিতীয় বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন, এই রকম ধরনের বড় সড়ো কোনো ডিসিশন কিন্তু সেখানে আপনি কনফিউশনের মধ্যে আটকে আছেন, কংক্রিট ডিসিশন আপনি নিতে পারছেন না, সেই সকল জায়গায় কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ একটা কংক্রিট সিদ্ধান্ত নিতে পারবেন, একটা ভালো ওয়ে কিন্তু আপনি এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত আমি পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলে দিই, যেহেতু কিন্তু সেই শনিদেব এবার আপনার জন্ম নক্ষত্রে চলে গেল, তার মানে আপনি কিন্তু এই সময়ের মধ্যে নিজেরও কোনো একটা মানে অনেকদিন ধরে হয়তো আপনার সুপ্ত কোনো ইচ্ছা এই সময় পূরণ হতে পারে, বা এমন একটা নিজেরই কিন্তু অন্য একটা প্রতিভা সম্বন্ধে আপনি অবগত হতে পারেন, যেটা হয়তো আপনি এতদিন নিজের সঙ্গে নিজেকে এত ইন্ট্রোডিউসই করতে পারেননি ব্যাপারটাকে। এখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে এরকম কোনো একটা সুপ্ত প্রতিভা সেটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু এই সময় বেরিয়ে আসার একটা সম্ভাবনা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা যে রাশি লগ্নকে আলোচনা করছি তারা কিন্তু মানে শনিদেবকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু এখন অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে। তো অষ্টম ভাবে অবস্থান করা শনিদেব কর্কট রাশির জীবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জেসকে তৈরি করে দিচ্ছে, বিভিন্ন রকম অবস্টাকল সিচুয়েশনকে তৈরি করে দিচ্ছে, জীবনের গ্রোথটাকে কিন্তু কোথাও গিয়ে স্লো মুভমেন্ট করছে। আর বেসিক্যালি যেটা কর্কট রাশির এই মুহূর্তে বিরাট একটা প্রবলেম না, সেটা হচ্ছে তাদের হেলথ পার্টের জায়গার কিন্তু একটা বিরাট সমস্যা। শনিদেব কিন্তু অষ্টম ভাব থেকে বসে থেকে কিন্তু কলকাঠিটা নেড়ে দিচ্ছে, কিন্তু শতবিশা থেকে তিনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে চলে যাবেন, আগে আপনাদেরকে বলেছিলাম আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনাদের ঢাইয়ার ক্ষেত্রেও একটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, তাহলেই কিন্তু আপনারা শিফটিংটা খুব ভালো বুঝতে পারবেন। দেখুন, আপনি যদি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে সে এবার কিন্তু আপনার জন্ম নক্ষত্রে চলে গেল। তার মানে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গার একটা পরিবর্তন, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা পরিবর্তন, আপনার সম্পর্কের একটা পরিবর্তন, এবং সর্বোপরি এমন একটা দক্ষতা আপনাকে কিন্তু প্রদান করতে পারে, যে দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বেশ কিছুটা সময় একটা কিন্তু বেটারমেন্ট কন্ডিশন নিজের জন্য কিন্তু পেতে পারেন।
পারেন। তৃতীয়ত আমি এই সময় বলবো আপনি কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হওয়ার একটা কিন্তু সুযোগ বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই সময় পুনর্বসু নক্ষত্রের মানুষ মানসিক ক্ষেত্রে চলতে থাকা কোনো যন্ত্রণা, মানসিক ক্ষেত্রেও চলতে থাকা চাপ, ডিপ্রেশন, এই জায়গা থেকেও কিন্তু একটা মুক্তির রাস্তা, মুক্তির একটা পথ এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বিশেষত আমি এই সময় বলবো অন্যদের সঙ্গে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে, আপনার পৈতৃক সূত্রের কোনো গোলযোগ থাকলে সেই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটারমেন্ট করে নেওয়ার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। পুষ্যা নক্ষত্রের মানুষ হলে শনি কিন্তু এবার পরম মিত্র তাড়াতে চলে গেল। তার মানে পরম মিত্র তাড়াতে চলে যাওয়া শনিদেব আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু যে গ্রোথ ডাউনটা করেছিলেন বা যে আপনার প্রফেশনাল ক্ষেত্রে যে প্রবলেমস গুলো তিনি তৈরি করেছিলেন বা ঋণদার সংক্রান্ত সমস্যায় যে সমস্যাগুলো আপনাকে তৈরি করেছিলেন সেই সকল জায়গায় কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের এবার কিন্তু কিছুটা বেটারমেন্ট আসতে চলেছে। এখন শনিদেব কিন্তু আপনার এই সকল অবস্ট্রাকেল জায়গাগুলোর একটা ডিসিশন করিয়ে দেবেন। অবস্ট্রাকেল জায়গাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ওভারঅল একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে এই সময়ের মধ্যে যেটা পুষ্যা নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে হেলথের বেশ কিছু জায়গায় কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন। তার কারণ এই সময় যেহেতু সে পরম মিত্র তাড়াতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা কিছু প্রেজেন্ট সমস্যাকে কিন্তু বৃদ্ধি সে করে দিতে পারে। দ্বিতীয়ত এই সময়কালে নতুন কোনো রোগের প্রাদুর্ভাব বা লং টার্ম ট্রিটমেন্টের মতন কোনো রোগ এই সময় কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার জায়গা থাকবে। যাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি মানে বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো রোগ যেটাকে কিন্তু বহন করার মতন সমস্যা রয়েছে সেই সকল রোগ এবার কিন্তু আপনার মধ্যেও কিন্তু একটা হঠাৎই ধরা পড়ার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। বিশেষত যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হন আর আপনার যদি বিশেষত যদি সুগার, ব্লাড প্রেশার জাতীয় কোনো সমস্যা থেকে থাকে সেই সকল জায়গার কিন্তু একটা ভালো করে বেটারমেন্ট একটা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ডিসিপ্লিন ভাবে কিন্তু সেগুলোকে মেনটেন করার। কিন্তু পরম মিত্র তাড়াতে যাওয়া শনিদেব আপনার রিলেশনশিপের জায়গা, আপনার মানসিক ক্ষেত্রের জায়গা, আপনার পারিবারিক ক্ষেত্রের জায়গা এবং আপনার প্রফেশনাল ক্ষেত্রের জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনাকে দিয়ে দেবে। এবং এই সময়কালের মধ্যে বিজনেস রিলেটেডও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। যদি আপনি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষ হন তাহলে শনিদেব কিন্তু এবার মিত্র তাড়াতে চলে গেল। মানে বেশ কিছু সময় বিশেষ করে বুধের 3টে নক্ষত্রের না বেশ সমস্যা চলছিল, অশ্লেষা বলুন, জ্যেষ্ঠা বলুন, রেবতী বলুন। তো ওভারঅল কিন্তু এই বুধের নক্ষত্রের একটা অবস্ট্রাকেল সিচুয়েশন কিন্তু চলছিল বিশেষত শনিদেবের কারণে। এখন আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে একটা বেটার কন্ডিশন আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। বিশেষত এডুকেশন পার্টের জায়গায় কিন্তু অশ্লেষার একটা বিরাট পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয়ত কর্মের দক্ষতা বা আপনার নিজস্ব ইন্টেলেকচুয়ালে কিন্তু একটা বিরাট পরিবর্তন এখানে কিন্তু শনিদেব এনে দিতে পারেন। তৃতীয়ত বিরাট কিছু প্রাপ্তির জায়গা, যেমন আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তির মধ্যে আমরা কোনটা ধরি, একটা ভালো চাকরি, সেটা আমার জীবনের একটা লং টার্ম প্রাপ্তি। আমাদের জীবনের কোনো নতুন লাইফ পার্টনার, সেটা আমাদের একটা প্রাপ্তি। আমাদের বাড়ি করতে পারা, এটা আমার জীবনের একটা প্রাপ্তি। বা এমন কোনো সম্পর্ক যে সম্পর্কটা কিন্তু ভীষণ রকম একটা স্ট্রং সম্পর্ক বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাও কিন্তু জীবনের একটা বড় প্রাপ্তি। তো একটা বড় প্রাপ্তি এই সময় কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষকে শনিদেব কিন্তু এই সময় করাতে পারেন। শুধু তাই নয়, আপনি পূর্বে যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলেন সেই সমস্যাগুলো থেকে আলটিমেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে। আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি যে শনিদেবের থেকেই আমরা কিন্তু জীবনের বড় বা বিরাট কিছু যে প্রাপ্তিগুলো সেগুলোই কিন্তু আমরা শনিদেবের থেকে পেয়ে থাকি। অতএব অশ্লেষা নক্ষত্রের মানুষ পূর্বের যদি বড় কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকেও এখন কিন্তু নিজেকে রিকভারি করতে পারবেন। বিবাহের কানেকশন এই সময় কিন্তু তৈরি হতে পারে অশ্লেষা নক্ষত্রের মানুষের। এবং আবারও বলছি প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু ভালো এবং একটা গুড কামব্যাক আপনি কিন্তু করতে পারবেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা কিন্তু আলোচনা করব সিংহ রাশি সিংহ লগ্নকে নিয়ে। দেখুন প্রথমেই বলে রাখি সিংহ রাশি সিংহ লগ্নের জন্য শনিদেব কিন্তু এই সময় সপ্তম ভাবে বসে আছেন এবং সপ্তম ভাবে বসে থাকা শনিদেব শুধু শনিদেব সপ্তম ভাবে বসে আছে তাই নয়, সিংহ রাশির উপর এই সময় কিন্তু একটা এক্সট্রিম প্রেসারকে তিনি দিয়ে রেখেছেন। বলা যেতে পারে সিংহ কিন্তু এই সময় উঠে দাঁড়াতে পারছেন না। যেদিকেই আপনি যেতে চাইছেন কোনো না কোনো অবস্টাকেল সিচুয়েশন আপনার জন্য কিন্তু তৈরি হয়ে অলরেডি কিন্তু বসে আছে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জন্য শনিদেবের কিন্তু অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি যখন যাচ্ছেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে বেশ কিছু জায়গা থেকে সমস্যা মুক্ত তিনি কিন্তু অবশ্যই করবেন। কোন জায়গা থেকে করবেন, কতটা করতে পারবেন আর কোন জায়গায় এখনো সমস্যাটা থেকে যাবে, সম্পূর্ণ আলোচনাটা নক্ষত্র ভিত্তিক আলোচনায় আমরা করে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনি মঘা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার আপনাদের বদ তারাতে শনি চলে গেল। তাহলে বদ তারাতে শনি যখন চলে গেল তাহলে মঘা নক্ষত্রের মানুষকে এখনো বেশ কিছুটা সময় কিন্তু নিজের কর্ম, নিজের ফাইন্যান্স এবং নিজের সম্পর্ক রিলেটেড জায়গায় অবশ্যই সচেতন এখানে কিন্তু থাকতে হবে। তবে
মঘা নক্ষত্রের মানুষের এবার যেটা হবে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্র এবং শারীরিক ক্ষেত্রের জায়গার একটা উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত যে জায়গাটা আপনি প্রাপ্ত করতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি এই সময় ঋণদার সংক্রান্ত কোনো ম্যাটার থাকে বা নতুন কোনো লোন প্রাপ্তির ক্ষেত্রে মঘা নক্ষত্রের মানুষকে এই সময় কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন শনিদেব কিন্তু ভীষণ রকম প্রাপ্ত করিয়ে দেবেন। তৃতীয়ত এই সময় মঘা নক্ষত্রের মানুষের কিন্তু বিদেশি কানেকশন বা বিদেশের সঙ্গে কোনো সংযোগ স্থাপনের একটা জায়গা, বিদেশি সংযোগে কিছু কাজ এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে সকল মঘা নক্ষত্রের মানুষ কিন্তু এডুকেশন পার্টের সঙ্গে যুক্ত আছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এই সময় একটা বেটারমেন্ট কন্ডিশন শনিদেব কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তবে বদতারাতে অবস্থানকারী শনিদেব এই সময়কালে আপনি কিন্তু চেষ্টা করবেন যতটা স্লো মুভমেন্ট করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু থাকবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা আলটিমেটলি একটা বেটার সঞ্চার, সেটা কিন্তু হচ্ছে কারণ শনিদেব এবার কিন্তু সাধক তারাতে চলে যাচ্ছেন। তাহলে সাধক তারাতে শনিদেব যখন চলে গেলেন তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কোনো কিছু ফাইন্যান্সিয়াল ক্ষেত্র বা আপনার প্রপার্টি রিলেটেড জায়গাটা বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আপনি যদি এই সময়কালের মধ্যে কোনো প্রপার্টিকে সেল করতে চান অবশ্যই আপনি কিন্তু করে উঠতে পারবেন এবং এই সময়কালে কোনো প্রপার্টি কিনতে গেলে আপনি কিন্তু অবশ্যই কিনতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এমনকি কর্মক্ষেত্রের জায়গায় আপনি যদি দীর্ঘদিন কোনো ডোমেন চেঞ্জ করেননি বা ডেমন চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি সাকসেসফুলি ডোমেনটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি বা খুব বেটার কোনো কোম্পানিতে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের বেটার হতে চলেছে। তার সঙ্গে এই সময় আপনি বাড়ির ক্ষেত্রে কিছু ডেকোরেশন করতে পারেন, বাড়িতে কিন্তু কিছু বড় পরিবর্তন করতে পারেন এবং এই সময়কালে বাড়িতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস আপনি কিন্তু আনতে পারবেন। আপনি যদি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই সময়কালে চেষ্টা করবেন আপনার কিন্তু বিশেষ করে রিলেশনশিপের জায়গায় বা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ডিসপিউটেড থাকে বা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি এই সময় কোনো ডিসপিউটেড থাকে সেই সকল জায়গার কিন্তু বেটারমেন্ট আনার একটা চেষ্টা এই সময় করবেন। বা কোনো জায়গায় যদি কোনো ভাইটাল মিটিং করতে হয় বা ভাইটাল কোনো আলোচনা ডিসকাশন করতে হয় তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ এই সময়টাকে কিন্তু চুজ করার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিজনেসের জায়গাতেও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ এই সময় একটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু অবশ্যই পাবেন। যারা সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু শনিদেব প্রত্যয়ী তারাতে চলে গেলেন। দেখুন প্রত্যয়ী তারাতে চলে গেলেও শনিদেব কিন্তু এখান থেকে বেশ কিছু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু প্রাপ্তি করাতে পারেন। প্রথম এই অনেক দিন ধরে যারা কিন্তু বেকারত্বের সমস্যায় ভুগছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। দ্বিতীয়ত যে সকল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ বিদেশের সঙ্গে দীর্ঘদিন বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বিশেষ করে বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন তাদের কিন্তু আলটিমেটলি একটা বিদেশি সংযোগ এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারেন। তৃতীয়ত শনিদেব যেহেতু প্রত্যয়ী তারাতে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গার কিন্তু চলতে থাকা কিছু দুশ্চিন্তা এই সময় কিন্তু কম হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। কিন্তু এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে নিজেদের হেলথ পার্টের জায়গায় কিন্তু একটু নজর রাখতে হবে। বিশেষত যদি আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ আপনার চেস্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, হার্টে আপনার কোনো সমস্যা থাকে বা অতিরিক্ত ঠান্ডা লাগার মতন কোনো প্রবণতা যদি আপনার থাকে এই সময় কিন্তু আপনাকে ভীষণ রকম কিন্তু সচেতন থাকতে হবে। সাইনাসের কোনো ব্যথা যন্ত্রণা থাকে, মাইগ্রেন জাতীয় যদি ব্যথা যন্ত্রণা থাকে সেই সকল ব্যথা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। এবং পারিবারিক ক্ষেত্রেও বাড়ির সিনিয়র মানুষদের কিন্তু হেলথ পার্টের জায়গা এই সময় কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে ভীষণ রকম সচেতন থাকতে হবে। তা না হলে বাড়িতে কিন্তু সিনিয়র মানুষদের কিন্তু হেলথের জায়গায় কিছু প্রবলেম এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আর এই সময় কিন্তু আমি বলে দেবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে নিজেদের বিজনেসের জায়গায় কিন্তু কোনো রং ডিসিশন নেবেন না, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে অনেকটা ভালো ফল কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যদিও প্রত্যয়ী তারাতে রয়েছে কিছু চ্যালেঞ্জেস তো তিনি দেবে কিন্তু অনেকগুলো জায়গায় বেটারমেন্ট অবশ্যই কিন্তু সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারছেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা কন্যা রাশি রাশির মানুষকে নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন কন্যা রাশির জন্য এই মুহূর্তে কিন্তু শনিদেব কোথায় অবস্থান করে রয়েছে না তাদের ষষ্ঠ ভাবে। হ্যাঁ অবশ্যই কন্যা রাশির উপরে এই মুহূর্তে কিন্তু কেতুর অবস্থান রয়েছে, 7th হাউসে রাহুর অবস্থান রয়েছে, ষষ্ঠে শনিদেব। একটা বেশ চাপের মধ্যে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ রয়েছেন, বিশেষত জীবনের 4-5টা ক্ষেত্রকে নিয়ে, যেমন হচ্ছে ফাইন্যান্স ক্ষেত্র নিয়ে, যেমন হচ্ছে কর্মের ক্ষেত্র নিয়ে, যেমন ধরুন আপনাদের হেলথ পার্টের জায়গা নিয়ে, যেমন ধরুন আপনাদের কিছু ব্যাড হ্যাবিটসের জায়গা নিয়ে বা আপনাদের এই মুহূর্তে এডুকেশন পার্ট নিয়ে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের একটা ব্যাপক টেনশনের জায়গা রয়েছে। তো ষষ্ঠভাবে শনিদেব যতদিন শতভিষা নক্ষত্রের মানুষকে শতভিষা নক্ষত্রে বসেছিল এবং রাহু কিন্তু 7th হাউসে ছিল তখন বেশ অবস্ট্রাকেল সিচুয়েশন তৈরি হয়েছিল সম্পর্কগুলোর জায়গা থেকে। মানে পুরো সম্পূর্ণ শুধুমাত্র লাভ রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্ক সেটা শুধু নয়, কন্যা রাশির ওভারঅল সম্পর্ক বা সেই সম্পর্ক নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ রকম কাজ করছিল এবং অনেক ভুলভাল ডিসিশনের কারণে কিন্তু কন্যা রাশির মানুষকে একটা ভয়ঙ্কর রকম ব্যাড সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল। অনেকেই এমন হয়েছে ভুলভাল হয়তো লোন নিয়ে নিয়েছিলেন, অনেকেই হয়তো হয়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে রং ডিসিশন, সেখান থেকে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। তো এখন কিন্তু শনিদেব আপনাকে বেশ কিছু জায়গা থেকে অবশ্যই মুক্তি দেবেন। তো কোন নক্ষত্রের জন্য কোন কোন জায়গাটায় মুক্তি থাকবে চলুন দেখে নিই। যদি আপনি উত্তর
ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু শনি এবার প্রত্যয়ী দ্বারাতে রয়ে গেল। তার মানে এখন কিন্তু একটু হলেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, তার কারণ ওভারঅল ক্ষেত্রে আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে শনিদেব এখন কিন্তু আপনাকে আরো বেশ কিছু চ্যালেঞ্জেস দিতে পারে। যেমন আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই সময় বেশ কিছু চ্যালেঞ্জেস আপনার সামনে কিন্তু দাঁড়াতে পারে, যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা এই সময় আমরা তৈরি হতে পারে, বা বাড়িতে কোনো সিনিয়র মানুষের কিন্তু এই সময় কোনো শারীরিক ক্ষেত্রের অবনতি হতে পারে, বা কোনো সিনিয়র মানুষের সঙ্গে এই সময় কিন্তু আপনার মতের একটু অমিল তৈরি হতে পারে। তো এই জায়গাগুলোই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে অবশ্যই সচেতন সেটা কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত, কোনো রং ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে, বা তাড়াহুড়ো করে কোনো কিন্তু রাগ করে বা বলুন কোনো ইগোর কারণে আপনি কিন্তু হঠাৎই কর্মক্ষেত্রের জায়গাকে পরিবর্তন করার একটা জেদ চাপিয়ে নিতে পারেন। এই জায়গাগুলো কিন্তু একটু সচেতন কন্যা রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এডুকেশন পার্টির জায়গাতে এই সময় কিন্তু বিশেষ করে কনসেন্ট্রেট লেভেল কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন, তা না হলে এই সময় কিন্তু বারবার আপনার কনসেন্ট্রেট লেভেল লুজ হওয়ার একটা মতন একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। যদি আপনি বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, বিজনেসের জায়গাতেও আমি আপনাকে বলবো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে চলার চেষ্টা করুন, তাতে দেখবেন কিছুটা হলেও বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে এই সময় কিন্তু আলটিমেটলি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে শত্রুদের থেকে একটা মুক্তি সেটা কিন্তু লাভ করতে পারেন, শত্রু আইডেন্টিফিকেশন সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, স্পিরিচুয়াল কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যারা হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন কন্যা রাশির, শনিদেব তাদের জন্য কিন্তু খেম তাড়াতে চলে গেল, এই সময় নতুন চাকরি প্রাপ্তি সেটা কিন্তু হতে পারে, বা চাকরি পরিবর্তন সেটা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা থাকবে। যারা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ কোনো সেলফ প্রফেশন বা বেসিক্যালি যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো পরিবর্তন হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু দেখতে পারেন। এবং এই সময় হস্তা নক্ষত্রের মানুষ চাকরির কারণে, বিজনেসের কারণে বা পড়াশোনার কারণে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্টের কোনো অফার এই সময় কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। বিবাহের ক্ষেত্রেও কিছু সংযোগ এই সময় কিন্তু পেতে পারেন হস্তা নক্ষত্রের মানুষ, এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার জন্য এই সময়টা হস্তা নক্ষত্রের মানুষের ওভারঅল ক্ষেত্রে কিন্তু বেটার থাকবে। তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু ভুলভাল ডিসিশন, রং ডিসিশন নেওয়া থেকে কিন্তু একটু সচেতন নিজেকে রাখা উচিত। এবং এই সময় কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন বা মানসিক ক্ষেত্র নিয়ে কিন্তু একটু যন্ত্রণার শিকার সেটা কিন্তু হতে পারেন, এবং খুব কাছের মানুষের দ্বারা কিন্তু দুঃখপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু অবশ্যই থাকবে। কিছু ক্ষেত্রে বেটারমেন্ট আর কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম হস্তা নক্ষত্রের মানুষের এখানে থাকবে। যদি আপনি কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে শনিদেব এবার কিন্তু আপনার বিপদ তাড়াতে চলে গেল। তার মানে এই মুহূর্তে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে হেলথ পার্টির জায়গায় সচেতন থাকতে হবে, বিশেষত চোট আঘাত জনিত সমস্যা, কারণ এই সময় চিত্রা নক্ষত্রের মানুষের চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা, রাস্তাঘাটে চলতে গিয়ে কিন্তু কিছু সমস্যা বা ব্লাড সার্কুলেশন সিস্টেমে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একটু হওয়ার জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে। তবে কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ডেভেলপমেন্ট পেতে পারে চিত্রা, কারণ এই সময় কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে কিছু স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু ফেসিলিটিস বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। আরো একটা জায়গা যেটা চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, যেহেতু শনিদেব কিন্তু বিপদ তাড়াতে চলে গেলেন, এই সময় আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনার পৈতৃক সূত্রে যদি কোনো জটিলতা থাকে, পৈতৃক সূত্রের প্রপার্টিস প্রাপ্তিতে কোনো জটিলতা থাকে, পৈতৃক সূত্রের প্রপার্টিস যদি কোর্ট আদালত জনিত সমস্যার কারণে আটকে গিয়ে থাকে, বা কোনো ল্যান্ড যেটা আপনি কিনেছিলেন সেটাতে কোনো ডিসপিউটের কারণে আটকে আছে, এই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট আপনি কিন্তু পেতে পারেন। এবং এই সময় কিন্তু দূরবর্তী স্থান থেকে এই সময় কিন্তু কিছু প্রাপ্তির সুযোগ হওয়ার সম্ভাবনা বিশেষত কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল যেটা দাঁড়াচ্ছে কন্যা রাশির মানুষের জন্য এখনো বেশ কিছুটা সময় কিন্তু চ্যালেঞ্জেস থাকবে, তবে তার মধ্যেও আমরা দেখলাম যে চিত্রা নক্ষত্র, হস্তা নক্ষত্রের মানুষের বেশ কিছু বেটারমেন্ট থাকছে, কিন্তু তার মধ্যেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকা উচিত। এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। তার কারণ হচ্ছে তুলা রাশির মানুষের জন্য শনিদেব এখন কোথায় বসে আছে না, পঞ্চম ভাবে অবস্থান করে বসে আছেন। পঞ্চম ভাবে অবস্থান, অনেক তুলা রাশির মানুষ বলছিলেন যে আমাদের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, সমস্যাগুলো হয়তো কিছুটা কমেছে কিন্তু সম্পূর্ণ রকম কমছে না, বা কোনো একটা কিছু বিক্রি করতে গেলে বারবার কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো তাদের জন্য বিশেষত বলবো তুলা রাশির মানুষের জন্য শনিদেব এবার কিন্তু শতভিষা নক্ষত্রকে ছেড়ে দিলেন, যে নক্ষত্র থেকে আপনাদের চ্যালেঞ্জেস গুলো কিন্তু তৈরি হচ্ছিল। যদিও একটি রাহু নক্ষত্র তুলা রাশির মানুষের রাশিতে কিন্তু অবস্থান করছে, সেটা হচ্ছে সাথী নক্ষত্র, কিন্তু তার মধ্যেও আমি বলবো তুলা রাশির মানুষের কিন্তু বিশেষত যে জায়গাটা হচ্ছিল সেটা হচ্ছে শতভিষা নক্ষত্রে শনিদেব যখন ছিলেন বেশ কিছু জায়গায় অবস্টাকেল সিচুয়েশন কিন্তু থেকে যাচ্ছিল। এখন আমি বলবো যখন যদি আপনি তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে শারীরিক ক্ষেত্রে কিন্তু সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করে চলতেই হচ্ছে এখনো কিছুটা সময়। তবে
ফাইন্যান্সিয়ালি কিন্তু চিত্রা বেশ কিছুটা বেটারমেন্ট সেটা কিন্তু পাবেন। যদিও শনিদেব কিন্তু বিপদ তাড়াতে চলে গেলেন, কিন্তু পঞ্চমে যেহেতু অবস্থান করে রয়েছে চিত্রা নক্ষত্রের মানুষ, তার কারণে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। এখানে আরো একটা কথা চিত্রা নক্ষত্রের মানুষকে বলে দিই, এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন, বা কিছু প্রপার্টিস প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের, তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় কিন্তু চিত্রা প্রাপ্ত করতে পারেন, অথবা যেটা চিত্রা প্রাপ্ত করতে পারেন সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে সেকেন্ড কোনো আই ইনকামের সুযোগ কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হতে পারে। দ্বিতীয়ত আমি চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় আপনার রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। তবে রাস্তাঘাটে পথ চলতে হবে চিত্রাকে ভীষণ সাবধানে। বাড়িতে যদি চটি পড়ে থাকার অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু হাঁটা চলাটা সাবধানে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু বাড়িতে করতে হবে। দ্বিতীয়ত ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে অ্যাভয়েড করা উচিত। ফাইন্যান্সিয়ালি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে চিত্রাকে কিন্তু এই সময় সচেতন অবশ্যই থাকতে হবে। যদি আপনি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত বেটার হয়ে গেল, কারণ তুলা রাশির সাথী নক্ষত্রের মানুষের জন্য শনিদেব এখন কিন্তু চলে গেলেন সম্পদ নক্ষত্রে। তার মানে এই সময় আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি শনিদেব কিন্তু তৈরি করে দেবেন, বা বৃহৎ কোনো প্রাপ্তিতে আপনাকে কিন্তু একটা বড় সাহায্য শনিদেব এখান থেকে করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন চাকরি সংক্রান্ত জায়গায় বিশেষ দুশ্চিন্তার মধ্যে থাকেন, বিজনেসের জায়গায় যদি বিশেষ কোনো দুশ্চিন্তার মধ্যে থাকেন, সেই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট ফল অবশ্যই কিন্তু সাথী নক্ষত্রের মানুষ হলে প্রাপ্ত করতে পারছেন। বিদেশ যাওয়ার জন্য কোনো অপরচুনিটি এই সময় কিন্তু সাথী নক্ষত্রের মানুষ শনিদেবের কিন্তু সম্পদ নক্ষত্রে যাওয়ার ফলে প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। আপনার কিন্তু এই সময় নতুন কোনো প্রপার্টিজ ক্রয় বা কোনো প্রপার্টিসে ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন যদি কোনো প্রপার্টিসকে আপনি সেল করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন, আপনি যদি তুলা রাশির সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। কমার্শিয়াল সেক্টরে যারা কাজ করছেন, কমার্শিয়াল সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কিন্তু বিশেষত রয়েছেন, সাথী নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের প্রাপ্ত হবে। প্রমোশন প্রাপ্তি হবে, কাজের ক্ষেত্রে উন্নতি হবে এবং কাজের দক্ষতাও কিন্তু এখান থেকে আপনি বৃদ্ধি করতে পারবেন। যারা পূর্বে বৃহৎ কোনো লসেসের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু এই সময় সাথী নক্ষত্রের মানুষ হলে বৃহৎ কোনো প্রফিটের দিকে কিন্তু নিজেদেরকে কনভার্ট করতে পারবেন এবং বৃহৎ কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই হতে পারে। তো তুলা রাশি সাথী নক্ষত্রের জন্য ওভারঅল শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার একটা বেটারমেন্ট কন্ডিশনকে কিন্তু নিয়ে আসতে চলেছে। যদি তুলা রাশির বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে শনিদেব এবার আপনার জন্ম নক্ষত্রকে কানেক্ট করে দিল। আবারও বলবো কিন্তু এই সময় বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কর্মের নতুন কোনো ওয়ে আউট কিন্তু এই সময় বেরিয়ে আসতে পারে, বা আপনি যদি দীর্ঘদিন বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন এখন চেঞ্জ করে কিন্তু আপনাকে চাকরির দিকে কিন্তু কনভার্ট করাতে পারে, বা আপনি দীর্ঘদিন চাকরির মধ্যে রয়েছেন এখন চাকরি থেকে কিন্তু আবার বিজনেসে কনভার্সন, অথবা সেকেন্ড কোনো আই ইনকামের সুযোগ এই সময় কিন্তু চাকরির পাশাপাশি বিজনেস করলেন বা বিজনেসের পাশাপাশি অন্য একটা কিছু করলেন, এরকম কিছু সিচুয়েশন কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের প্রাপ্তি হতে পারে। দ্বিতীয়ত এই সময় অনেকদিন ধরে যারা পড়াশোনার সঙ্গে ডিটাচমেন্ট ছিলেন নতুন করে পড়াশোনার জন্য একটা চিন্তা ভাবনা এই সময় কিন্তু আপনারা করতে পারেন। যারা আর্টিস্টিক মানুষ রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষের তাদেরকে বলবো এই সময় নতুন কোনো সুযোগ নতুন কোনো অপরচুনিটিস আপনার সামনে কিন্তু আসতে পারে। অনেকদিনই হয়তো কোনো অপরচুনিটিস পাননি বা কোনোদিনই কোনো অপরচুনিটিস পাননি, আজকে কিন্তু হঠাৎই আপনি খুব ভালো গান করেন কিন্তু কোনো অপরচুনিটিস পাননি, আজকে কিন্তু হঠাৎ করে একটা অপরচুনিটিস আপনার সামনে কিন্তু এসে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত কোনো কিন্তু এই সময় প্রপার্টি আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন, প্রপার্টি সেল এই সময় কিন্তু আপনি করতে পারেন। কোনো জায়গায় যদি দীর্ঘদিন কোনো টাকা পয়সা আটকে থাকে সেখান থেকে কিছু টাকা পয়সা এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে। তবে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো শারীরিক ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ এই সময় ফ্যাটি লিভার বা থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত ভারের কারণে কিন্তু পায়ে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে, এবং এই সময়কালের মধ্যে মাথার ব্যথা যন্ত্রণা কিন্তু তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষের একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তাহলে ওভারঅল তুলা রাশির জন্য এই সঞ্চারটা কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। তবে চিত্রা নক্ষত্রের মানুষকে আমি বলবো একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন, কিন্তু সাথী বিশাখার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ওভারঅল একটা বেটার সময় অবশ্যই থাকছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নকে নিয়ে। দেখুন 4th হাউসের ঢাইয়া এই মুহূর্তে বৃশ্চিক রাশি চলছে এবং বৃশ্চিক রাশি বুঝছে তাদের উপর কিন্তু ঠিক কতটা প্রেসার রয়েছে। হ্যাঁ, হয়তো আপনাকে ফাইন্যান্সিয়ালি কারোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি কোনো চাপ নেই, কিন্তু মানসিক ক্ষেত্রে চাপ আছে। হয়তো আবার কারোর ক্ষেত্রে প্রফেশনাল কোনো চাপ নেই, কিন্তু পারিবারিক চাপ আছে। হয়তো কারোর পারিবারিক চাপ নেই কিন্তু প্রফেশনাল একটা চাপ আছে। তাহলে কোথাও না কোথাও বৃশ্চিকের কিন্তু একটা চাপের সময় এই মুহূর্তে চলছে। এবং সব থেকে বড় কথা না, যখন শনিদেব শতভিষা নক্ষত্রে ছিল তখন বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হচ্ছিল না, একদম ফাইনাল হয়ে যাওয়া কাজ বা সুবর্ণ কোনো সুযোগ এই সময় কিন্তু হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, বা সুযোগগুলো তৈরি হচ্ছিল কিন্তু সুযোগগুলোকে ক্লোজ করতে পারছিল না বৃশ্চিক রাশির মানুষ। তো এখন কিন্তু শনিদেব যখন শতভিষা নক্ষত্রকে ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে গেল, তখন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য আমি কিন্তু বলবো ঢাইয়ার পুরো ফেজটা কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে বা একটা বেটার দিকে কিন্তু কনভার্ট সেটা কিন্তু হতে পারে। যদি আপনি কিন্তু বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের মানুষ হন তাহলে শনিদেব এবার কিন্তু জন্ম নক্ষত্রে চলে গেল। তার মানে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু আবারও বলছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, একদম আমি পিন পয়েন্ট করে বলছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, মানে এই সময় দ্বিতীয় কোনো উপায়ে বা এমন কোনো উপায়ে
লড়াইয়ের মাধ্যমে কিন্তু আপনার বেশ কিছু অর্থ এই সময় আপনি তৈরি করতে পারবেন। হয়তো আপনি চাকরি করতে গিয়ে বিজনেস করলেন, বিজনেস করতে গিয়ে চাকরি করলেন, আপনার কিন্তু এই সময় অর্থ তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সুযোগগুলোকে কিন্তু আপনি সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবেন আপনি যদি বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তার কারণ শনিদেব যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখনই কিন্তু আপনার সামনে আসা অপরচুনিটি গুলোকে আপনি আলটিমেট কিন্তু গ্র্যাব করতে পারছেন। চাকরির ক্ষেত্রে কিন্তু এই সময় বিশাখা নক্ষত্রের মানুষের বেশ একটা ভালো পরিবর্তন তৈরি হবে এবং অন্য একটা এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু তৈরি করে দেবে। যেমন আপনি হয়তো দীর্ঘদিন একটা ডিপার্টমেন্টে কাজ করছিলেন, এখন কিন্তু অন্য একটা ডিপার্টমেন্টে আপনাকে কিন্তু শিফট করাতে পারে। দ্বিতীয়ত আমি বলবো, আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, যাদের হয়তো রিটায়ারমেন্টের মুখোমুখি হয়েছিলেন, তারা হয়তো কিছুটা সময় এক্সটেনশন এই সময় পেয়ে গেলেন। অথবা আপনি ধরুন একটা কোনো টাকা আপনার সরকারের ঘরে আটকে আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে একটু সচেতন থাকবেন বিশাখা নক্ষত্রের মানুষ নিজেদের শারীরিক ক্ষেত্রটাকে নিয়ে, কারণ এই সময়ের মধ্যে কিন্তু আপনার খাওয়ার প্রতি একটা লোভ বলতে পারেন, খাওয়ার প্রতি একটা ইচ্ছা বলতে পারেন, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণে খাওয়ার পরিমাণটা আপনি বৃদ্ধি হলো, এখান থেকে থাইরয়েড রিলেটেড সমস্যা বাড়লো, বা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা বাড়লো, বা অনেক ক্ষেত্রে আপনি হয়তো কোনোদিনই খান না, এই সময়কালের মধ্যে আপনার রিচ খাওয়ার প্রবণতা একটু বৃদ্ধি পেলো, বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা বৃদ্ধি হয়ে গেল। এই জায়গাগুলো থেকে কিন্তু বিশাখাকে একটু সচেতন অবশ্যই কিন্তু থেকে চলতে হবে। অনুরাধা নক্ষত্রের জন্য এখন কিন্তু শনিদেব চলে গেল পরম মিত্র তারাতে। পরম মিত্র তারাতে শনিদেব চলে যাওয়ার ফলে কিন্তু আপনার বহুদিনের পুরনো কোনো রিলেশনশিপের একটা কানেকশন আপনি এই সময় কিন্তু পেতে পারেন। হয়তো আপনার সঙ্গে আপনার হয়তো খুব ক্লোজ কোনো কানেকশন, যেটা হয়তো ধরুন দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই তার সঙ্গে, হঠাৎই কিন্তু তার তরফ থেকে কোনো কানেকশন এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল যে ডিসপিউট গুলো অনুরাধার তৈরি হয়েছিল, প্রচুর অনুরাধা নক্ষত্রের মানুষের বিভিন্ন ক্ষেত্রে ডিসপিউট তৈরি হয়েছিল, বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় ডিসপিউট তৈরি হয়েছিল, চাকরির ক্ষেত্রে কোনো মুভমেন্ট আপনি করতে পারছিলেন না, চাকরি পরিবর্তন আপনি করতে পারছিলেন না, বা চাকরি হয়তো ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু আলটিমেটলি সেটা আপনার প্রাপ্তি হচ্ছিল না। তো এই যে আপনাদের ডিসপিউট গুলো চলছিল না, এখান থেকে অনুরাধা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফল একটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত সুচিন্তার কিন্তু একটা মানে মাথার মধ্যে একটা কিন্তু সুচিন্তার জায়গা সেটা কিন্তু তৈরি হবে। দেখুন অনেক ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষ এরকম হচ্ছিল যে শনিদেব যখন শতভিষা নক্ষত্রের জায়গায় ছিলেন তখন মানসিক ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকেই স্টেবল করতে পারছিলেন না, বা অনেক ক্ষেত্রে এমন হচ্ছিল, এমন কথা হয়তো বলে ফেলছিলেন, বা রাগের মাথাতেই বলে ফেলছিলেন, বা অধৈর্য হয়ে বলে ফেলছিলেন, যেটা কিন্তু অপরদিকের মানুষটা একটু দুঃখ পেয়ে যাচ্ছিল। তো এখন কিন্তু আলটিমেটলি একটা মাথার মধ্যেও কিন্তু একটা সুচিন্তা, সুপরিকল্পনা, একদম ভালো একটা স্ট্র্যাটেজি কিন্তু এই সময় অনুরাধা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারছেন। সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় হবে, সন্তানের কিছু শ্রীবৃদ্ধি হবে, সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট অনুরাধা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন। বিজনেস ক্ষেত্রেও যে সকল অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন বা সেলফ প্রফেশনেও যারা কিন্তু কাজ করছেন, তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং অনুরাধার যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যেমন যারা অ্যাস্ট্রোলজারে কাজ করছেন, ডক্টরে কাজ করছেন, লয়ারে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কাজের পরিমাণকে বৃদ্ধি করবে, কাজের দক্ষতাও কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি হওয়ার একটা জায়গা অবশ্যই অনুরাধা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। তবে ধীরে সুস্থে চলুন, সুযোগগুলোকে কাজে লাগান। একটা সুযোগে কাজ করুন তাতেই হবে, 10টা সুযোগকে কাজে না লাগাতে গিয়ে একটা সুযোগ খুব ভালোভাবে ইউটিলাইজ করে কাজ করুন, দেখবেন অনুরাধা নক্ষত্রের মানুষের এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু প্রাপ্তি করাবে। এবার আপনি যদি বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে শনি কিন্তু এবার মিত্র তারাতে চলে গেল। আগেও একটা কথা বললাম, দেখুন বুধের নক্ষত্রের জন্য শনির এই শিফটিংটা কিন্তু সোনায় সোহাগা হয়ে গেল। তার কারণ বুধের নক্ষত্রের মানুষরা কিন্তু বেশ একটা চাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন, মানসিক ক্ষেত্রের একটা চাপ আপনার মধ্যে তৈরি হয়েছিল, একটা পারিবারিক ক্ষেত্রে একটা চাপ আপনার মধ্যে তৈরি হয়েছিল, প্রফেশনাল ক্ষেত্রে আপনার একটা চাপ তৈরি হয়েছিল। তো ওভারঅল এই চাপটাকে কিন্তু একটা রিলিজ করতে পারবে যারা কিন্তু বিশেষত বুধের নক্ষত্র। তো জ্যেষ্ঠা নক্ষত্রের জন্যও কিন্তু পরম মিত্র তারাতে শনিদেব চলে গেল, যে আপনার রিলেশনশিপের জায়গাকে ডেভেলপ করতে সাহায্য করবে, মানসিক ক্ষেত্রে চলতে থাকা চাপকে কিন্তু কমাতে সাহায্য করবে। দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রেও একটা বেটারমেন্ট এই সময় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে দিই, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উন্নতি ঘটলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সের জায়গা খুব কিন্তু এই সময় বৃদ্ধি করে দেবে। যে কোনো কারণে আপনার বাড়ির কোনো জিনিস কিনতে গিয়ে আপনার খরচ হতে পারে, আপনার হেলথ পার্টে কিন্তু কিছু এক্সট্রা খরচা করতে গিয়ে বা একটু বেশি চেক আপ করাতে গিয়ে আপনার কিন্তু একটু বেশি এক্সপেন্স আপনার হয়ে যেতে পারে, বা অতিরিক্ত ট্যুর করতে গিয়ে আপনার কিন্তু বেশ কিছু খরচপাতি এই সময় হয়ে যেতে পারে। তো জ্যেষ্ঠা নক্ষত্রে ফাইন্যান্সের জায়গা বেটার হলো, খরচের জায়গা কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ফাইন্যান্সের জায়গা কিন্তু একটা যে আশাটা সেটা কিন্তু এই সময় থেকে শুরু হবে। বিজনেস ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ এই সময় প্রাপ্ত করতে পারছেন, নতুন বিজনেস অপরচুনিটি এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং ওভারঅল বৃশ্চিক রাশির মানুষের জন্য আবারও বলছি, ঢাইয়ার জায়গাটা কিন্তু একটা নতুন রূপে আসতে চলেছে। অতএব বৃশ্চিকের মানুষ অনেকটা চাপ কিন্তু এই সময় মুক্ত নিজেকে কিন্তু করতে পারছেন।
এবার যাদেরকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশিকে নিয়ে। কারণ ধনু রাশির মানুষের জন্য শনিদেব এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, আপনাদের দ্বিতীয় প্রতি তৃতীয় অবস্থান করছে। তো হ্যাঁ, তৃতীয় অবস্থান করা শনিদেব ওভারঅল ক্ষেত্রে তো একটা চাপ দিয়েই থাকেন, এবং সব থেকে বড় কথা মনের মধ্যে কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি করে দেয় তৃতীয় অবস্থানকারী শনিদেব। দূরে মুভমেন্ট করতে দেয় না বা দূরে চিন্তা করতে দেয় না, একটু ডিপলি কোনো জিনিসকে চিন্তা এক সময় কিন্তু ধনু করতে পারছিলেন। আর এগুলো তো ধনু স্ট্রেংথ, যে ডিপলি চিন্তা করতে না দিলে ধনুর মানুষ কিন্তু ঠিকঠাক ওয়ে আউট তৈরি করতে পারে না। তো এইগুলো জায়গাগুলোতেই কিন্তু শনিদেব বেশ কিছু প্রবলেম তৈরি করছিলেন। বিশেষত তিনি যখন শতবিশা নক্ষত্রে ছিলেন তখন চিন্তা ভাবনার ডেপটা কিন্তু আনতে পারছিলেন না, এবং মানসিক ক্ষেত্রে কিন্তু একটা অবস্ট্রাকেল, একটা কিন্তু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন তৈরি করছিল, এবং প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে সব ঠিক হয়েও কিন্তু নট গুড সিচুয়েশন একটা কিন্তু চলছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে কিন্তু এই সময় কিছুটা বেটারমেন্ট আপনাকে তৈরি করলেও কর্মে কিন্তু বিবাদ প্রবণতা বৃদ্ধি করবে। কর্মে আপনার এই সময় প্রফেশনাল গ্রোথ হবে, কারণ মূলা নক্ষত্রের মানুষের শনিদেব এখন কিন্তু প্রফেশনাল গ্রোথের জন্য ভীষণ ভালো একটা জায়গা তৈরি করে দেবে। আপনার কর্মে দক্ষতা বাড়াবে, কর্মের দায়িত্ব নিয়ে কাজ করার জায়গা বৃদ্ধি করবে। কিন্তু কোথাও গিয়ে কর্মক্ষেত্রে বিশেষত কালিগস বা আপনার নিচে কাজ করা কর্মচারীদের সঙ্গে আপনার কিছু বিবাদ প্রবণতা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই মুহূর্তে আপনি যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন, অথবা চাকরি পরিবর্তন করতে গিয়ে ডকুমেন্টেশন পাঠে কিন্তু কিছু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে। যারা বিশেষত বিজনেস করেন অর্ডার সাপ্লাইয়ের, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করেন, যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাউসের যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। তবে মূলা নক্ষত্রের মানুষ এই সময়কালের মধ্যে কোনো লোন প্রাপ্তি হতে পারে, ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি হতে পারে, বা নতুন কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা মূলা নক্ষত্রের মানুষের কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। দ্বিতীয়ত, আমি কিন্তু ধনুরাশির মূলা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে শত্রুতার পরিমাণও কিন্তু কিছু বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার নামে হয়তো কিছু মানুষ একটুখানি দুর্নাম করতে পারে, বা কোনো খারাপ কথা সেটা কিন্তু একটু রটিয়ে দিতে পারে। ওভারঅল আমি মূলা নক্ষত্রের মানুষকে বলবো মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি পাবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য শনিদেব এবার কিন্তু সাধক তলাকে কানেক্ট করে নিল। তার মানে এই মুহূর্তে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ প্রফেশনাল গ্রোথ পাবেন, শুধু তাই নয়, ফাইন্যান্সিয়াল একটা মুভমেন্ট আপনার কিন্তু ভালো হচ্ছে। আপনার কিন্তু এই সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল কিছু ডিসপিউট মেটার সম্ভাবনা থাকবে। মানসিক ক্ষেত্রের একটা উন্নতি এই সময় পূর্বাষাঢ়া থাকতে চলেছে, এবং কোনো রকম যদি আপনার কোনো ডিসপিউট জায়গা থাকে বা কোনো লিটিগেশন আপনার থেকে থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার প্রপার্টিসের ক্ষেত্রে হতে, যেখানেই আপনার কিন্তু কোনো ডিসপিউট জায়গা থাকবে না, সেখানে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এই সময় আমি অন্তত পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো বিদেশি কানেকশন করার চেষ্টা করুন, বিদেশে কমিউনিকেট করার চেষ্টা করুন, এমএনসি রিলেটেড কোম্পানিতে চাকরির চেষ্টা করুন, তাতে দেখবেন প্রফেশনাল গ্রোথটা কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে। দ্বিতীয়ত, আমি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে প্রমোশন প্রাপ্তি কিন্তু অবশ্যই আপনার হতে পারে, এবং এই সময়কালের মধ্যে চাকরির ক্ষেত্র পরিবর্তন করতে গিয়েও কিন্তু কিছু বেটারমেন্ট সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রেও নতুন অপরচুনিটি, নতুন কাজ করা, বা অন্য মহাজনদের উপরে এই সময় কিন্তু আপনার একটা ফেথ সেটা কিন্তু বৃদ্ধি আপনি অবশ্যই করতে পারবেন যদি আপনি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে এক্সপেন্সকে একটু ডাউন রাখার চেষ্টা করবেন, তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি পাচ্ছেন। এই সময় ফ্যামিলিকে নিয়েও কিন্তু ট্যুর হওয়ার সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন প্রথমেই উত্তরাষাঢ়াকে একটা কথা বলে দিই, আপনি যদি ধনুরাশির উত্তরাষাঢ়া মানুষ হন তাহলে কিন্তু হেলথের জায়গায় একটু নজর রাখার চেষ্টা করবেন। কিন্তু উত্তরাষাঢ়া যেটা হতে পারে না, শনিদেব যেহেতু প্রত্যয় তাড়াতে চলে গেল, মায়ের সঙ্গে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট, সম্পর্কের ইম্প্রুভমেন্ট এখানে কিন্তু ঘটতে পারে। বিশেষত উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা কিন্তু মায়ের সঙ্গে কোনো ডিসপিউট হয়েছিল, মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হয়েছিল, অথবা মায়ের কোনো সম্পত্তি বা মায়ের কোনো প্রপার্টিস নিয়ে কোনো প্রবলেম চলছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত, শারীরিক ক্ষেত্রেও কিন্তু এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ একটা ভালো ফল পাবেন, এবং শারীরিক ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো পূর্বের শারীরিক ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে, শারীরিক কোনো সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই পেতে পারেন। লোন প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের থাকছে। তবে পয়সাকে বা ফাইন্যান্সকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময়কালের মধ্যে একটা কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতি বা স্পিরিচুয়াল কোনো জার্নি এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে নিজের মাথাকে, নিজের ডিসিশনকে কিন্তু অনেক স্টেবল রাখার চেষ্টা করবেন, তাতে অত্যন্ত ভালো ফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না।
এবার আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে। দেখুন, আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন এই সময়কালে, মানে শনিদেব যতক্ষণ আপনার দ্বিতীয় ভাবে বসেছিল, দেখুন 7.5 ফেজ তো চলছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু দ্বিতীয় অবস্থানকারী শনিদেব যে দুটো জায়গায় কিন্তু মকর রাশির মানুষকে ভীষণ রকম কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে সম্পর্কের জায়গা। কারণ মকর রাশির মানুষের এই সময় সম্পর্কের জায়গা থেকে কিন্তু চোখের জলের কোনো খামতি নেই। প্রচুর কাছের মানুষের জন্য আপনার কিন্তু চোখের জল প্রচুর পরিমাণে বইছে। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রেই মকর রাশির মানুষকে এরকম হয়েছে বাড়ি ছেড়ে দিয়ে দূরবর্তী স্থানে আপনাকে থাকতে হচ্ছে। অনেক মকর রাশির এরকম সিচুয়েশন হয়েছে, ফাইন্যান্স অনেক ভালো ছিল কিন্তু আজকে সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলতে পারেন নীলের থেকে কি মাইনাসে কিন্তু আপনি রান করছেন। এইরকম একটা জায়গা কিন্তু শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে কিন্তু তৈরি করেছিল, এবং যারা কিন্তু সিকিউর ইনকামের দিকেও ছিলেন না, তারাও কিন্তু মকর রাশির মানুষ শনিদেবের এই শতভিষা নক্ষত্রের অবস্থানের ফলে একটা কিন্তু কষ্টের মধ্যে দিয়ে চলছিলেন। এখন আমি বলবো শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করছে, তখন মকর রাশির মানুষের জন্যও কিন্তু এই সঞ্চারটা ওভারঅল একটা বেটার সঞ্চার হতে চলেছে। তো নক্ষত্র ভিত্তিক একটু বলে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। প্রথমে যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলি, তাহলে আমি বলবো দেখুন, শনি প্রত্যয়ী তারাতে চলে গেল, তার মানে প্রত্যয়ী তারাতে চলে যাওয়া শনিদেব এই সময় মকর রাশির কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য কর্ম বা ফাইন্যান্সিয়াল লেভেলের কিছু সমস্যাকে কিন্তু মেটাতে পারেন। দ্বিতীয় যে জায়গাটা আপনার মিটতে পারে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা, কিন্তু এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের মেটার একটা সম্ভাবনা সেটা থাকবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো হেলথ নিয়ে কিন্তু এখনো কিছুটা সচেতন থাকতে হবে, কারণ শনিদেব এখনই কিন্তু হেলথের জায়গার ইমপ্রুভমেন্ট আপনাকে কিন্তু দেবে না। যেটা দেবগুরু বৃহস্পতি হয়তো করে দিতে পারে, কিন্তু এটা সেপারেট আলোচনা। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বিশেষত আমি বলবো এই সময় হেলথ পার্টে কিন্তু নজর রাখার অবশ্যই প্রয়োজন থাকবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি ট্যুর করতে হয়, আপনি কিন্তু এই সময় সচেতন ভাবে ট্যুর করার চেষ্টা করবেন। এই সময় কোনো জিনিস বা খুব দামি জিনিস কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু হতে পারে। তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু উন্নতি দেবে, প্রফেশনাল গ্রোথ কিন্তু এই সময় কিছু থাকবে, প্রফেশনালি কিছু হ্যাজার্ড থাকলে সেটা কিন্তু দূর হবে, এবং প্রফেশনালি বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট ফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত, আমি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময় নিজেদের কিন্তু অত্যন্ত স্লো মুভমেন্টে রাখার চেষ্টা করবেন, কারণ অপরচুনিটি প্রচুর তৈরি হবে। এবার সব অপরচুনিটি যে ভালো হবে সেটা আমি বলবো না, কিন্তু বেশ কিছু অপরচুনিটি এমন তৈরি হতে পারে যেগুলো কিন্তু আপনাকে আখরে লসই দেবে। তো এই সময় স্লো মুভমেন্ট করলে কি হবে, আপনি কিন্তু অপরচুনিটির কি ভালো না খারাপ সেটাকে কিন্তু আইডেন্টিফাই অবশ্যই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন। সো স্লো মুভমেন্ট করুন, তাতে অনেকটা ভালো ফল আপনার কিন্তু থাকবে। যারা শ্রবণা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য শনি কিন্তু খেম তাড়াতে চলে গেল। হ্যাঁ, এই সময় কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষের বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার যদি আপনার কোনো আশা থাকে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি চাকরি প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকে, সেটা কিন্তু অনেকটা উজ্জ্বল হচ্ছে। অনেক আগে যদি আপনি কোনো পরীক্ষা দিয়ে থাকেন, অনেক আগে যদি আপনি কোনো চাকরির জন্য, বিশেষত চাকরির ক্ষেত্রে জন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন, ইন্টারভিউ দিয়ে থাকেন, সেই রকম জায়গা থেকে ডাক পাওয়ার মতন একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে শ্রবণা নক্ষত্রের মানুষের এই সময় যেতে হবে, মানসিক ক্ষেত্রে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন তৈরি করতে পারে, মানসিক ক্ষেত্রে একটা ক্রোধ তৈরি করতে পারে। এখান থেকে কিন্তু একটু সচেতন শ্রবণা নক্ষত্রের মানুষ অবশ্যই থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই সময়কালের মধ্যে কিন্তু যারা দীর্ঘদিন বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছিলেন, তারা কিন্তু এখন বাড়িতে ফিরে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে, যদি শ্রবণার মানুষ আপনারা হয়ে থাকেন, মকর রাশি শ্রবণা নক্ষত্রের মানুষ। এবং যারা বড় কোনো লসেসের মুখে আগে পড়েছিলেন, এখন নয়, আগে যারা কিন্তু কোনো লসেসের মুখে পড়েছিলেন, তারা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ এই সময় একটা বড় প্রফিট বা বড় ফাইন্যান্সিয়াল গেইন অবশ্যই করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আমি কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু মানসিক জায়গাটা বেশি আপনাদের টানবে। যতটা সেখানে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন, ততটাই কিন্তু আপনি বেটার ফল পাবেন। লোন নেওয়া থেকে একটু দূরে থাকার প্রয়োজন থাকবে শ্রবণা নক্ষত্রের মানুষের। আননেসেসারি কিন্তু ঋণ বৃদ্ধি করবেন না, প্রয়োজন থাকলে তো নিতেই হবে, কিন্তু খুব প্রয়োজন না থাকলে এই সময় কিন্তু ঋণ বৃদ্ধি করা অবশ্যই উচিত হবে না শ্রবণা নক্ষত্রের মানুষের। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো শনি কিনতে পার বিপদ তাড়াতে চলে গেল। ওভারঅল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন, নিজেদের ফাইন্যান্স নিয়ে কিন্তু একটু সচেতন এই সময় হবেন, কারণ আপনারা দেখেছিলেন এর আগেও কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ ফাইন্যান্স নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন, ফাইন্যান্সিয়ালি কিছু লস করে ফেলেছিলেন, ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু কিছু চিটেড হয়েছিলেন। সেই জন্যই আমি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো সেই রকম কিছু সিচুয়েশন তৈরি হবে না, কিন্তু নিজে এই সময় কিন্তু কোনো রং ডিসিশন ফাইন্যান্সিয়াল দিক থেকে নেবেন না, বা ভুল কোনো ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, এই সময় এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন ধনিষ্ঠার মানুষ কিন্তু থাকবেন। বিশেষত এই সময় কিন্তু হেলথ পার্টেও আপনার কিন্তু কিছু খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, নিজের অথবা পারিবারিক হেলথের জায়গা কিন্তু কিছু সমস্যা আপনার কিন্তু দিতে পারে। তবে এই সময় কিন্তু কোনো প্রপার্টি থাকলে সেই প্রপার্টি কিন্তু সেল আউট হওয়ার সম্ভাবনা থাকবে, প্রপার্টির থেকে কিন্তু একটা ভালো ফল এই সময় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু কিন্তু সেকেন্ড ওয়ে অফ ইনকাম এই সময় কিন্তু তৈরি হতে পারে।
তবে জন্মছক সাপোর্ট করলে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু প্রাপ্তি বা দীর্ঘদিন আটকে থাকা কোনো জায়গা থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি বা কোনো আনএক্সপেক্টেড, যেটা হয়তো আপনি জানতেনই না এরকম কোনো জায়গা থেকে আপনার প্রফিট হতে পারে, সেই রকম কোনো জায়গা থেকে ধনিষ্ঠার কিন্তু এই সময় প্রফিট হওয়ার একটা সম্ভাবনা বা ফাইন্যান্সিয়াল প্রফিট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো সন্দেহের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের নেই। তবে বারবারই বলে দেবো, নিজেদের হেলথ নিয়ে কিন্তু সচেতন ধনিষ্ঠার মানুষকে কিন্তু থাকা উচিত। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। প্রথমেই বলে দিই, রাশির ওপরেই কিন্তু শনির অবস্থান। আবার শতবিশা নক্ষত্রে কুম্ভের এমন কিছু পরিবর্তন হয়েছে যেটা কিন্তু কুম্ভ আনএক্সপেক্টই করেনি। অনেক ক্ষেত্রে খুব ভালো ছিলেন, খুব খারাপ হয়েছেন। উল্টো দিক থেকে অনেকের কুম্ভ রাশির এরকম হয়েছিল যারা অনেক ভালো ছিলেন, আবার কিন্তু অনেক খারাপ হয়ে গেছেন, অনেক খারাপ ছিলেন এখন কিন্তু অনেকটা বেটার হয়েছেন। এরকম একটা উল্টো সিচুয়েশনকে কিন্তু শনিদেব এখানে তৈরি করেছিল। কিন্তু ওভারঅল কুম্ভের যেটা হয়েছে না, স্পিরিচুয়াল সাইডটাকে কিন্তু একটা ডেভেলপমেন্ট এখানে পেয়েছেন আপনারা। এবং তার সঙ্গে যেটা হয়েছে না, আপনি ওভারঅল এই সময় যেটা পেয়েছেন না, মানুষকে কিন্তু খুব আইডেন্টিফাই এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষ করতে পেরেছিলেন। কিন্তু এখন যখন শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাচ্ছে, তখন কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু কিছু বেটারমেন্ট এখানে তৈরি হবে। তো নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দেখলে আমার মনে হয় সেটা আপনাদের ক্ল্যারিফাই হতে ভীষণ সুবিধা হবে। যদি আপনি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে যাবেন, শনি কিন্তু বিপদ তাড়াতেই রয়ে গেল। তার মানে এই মুহূর্তে ধনিষ্ঠাকে কিন্তু কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে হেলথ রিলেটেড জায়গায় সচেতন থাকতে হবে। তবে প্রফেশনাল কিছু গ্রোথ আপনি এই সময় পাবেন, ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি আপনার এই সময় হতে পারে, আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনি এই সময় কিন্তু করতে পারেন। প্রপার্টি রিলেটেড বা প্রপার্টিকে বিক্রি করে কিছু অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। তবে এই সময় কিন্তু কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু বিবাদ প্রবণতা বাড়বে কর্মক্ষেত্রের জায়গায়। যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু এই সময় আপনার বিবাদ প্রবণতাকে বৃদ্ধি করবে। আপনার কাজে কিন্তু অন্য মানুষের ইনভলভমেন্টের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করবে, যার কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অত্যন্ত দক্ষতা বৃদ্ধি করলেও, কারণ শনিদেব যখন বিপদ তাড়াতে রয়েছে তখন দক্ষতা কিন্তু কোথাও না কোথাও বৃদ্ধি করবে। শনিদেব দক্ষতা বৃদ্ধি করলেও আপনার কাজে কিন্তু অন্যের ইন্টারফেয়ারেন্স, আপনার কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা বা আপনার কিন্তু কনফিডেন্স লেভেলে একটু সমস্যা তৈরি হতে পারে। এটা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আমি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো, না জেনে না বুঝে বড় কোনো ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়ালি বড় কোনো ডিসিশন কিন্তু নিতে যাবেন না। খুব প্রয়োজন হলে সিনিয়রদের থেকে মতামত নিয়ে এই সময় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ মুভমেন্ট করতে পারেন। তাতে কিন্তু ভালো ফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে। এবং এই সময় বিদেশি কিছু সংযোগ কিন্তু ধনিষ্ঠার মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। কুম্ভ রাশির যারা শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য এবার কিন্তু শনিদেব চলে গেলেন কোথায় না, এবার কিন্তু সম্পদ নক্ষত্রে চলে গেল। তাহলে শতবিশার ওভারঅল ক্ষেত্রে যে অবস্ট্রাগল গুলো চলছিল সেগুলো কিন্তু মিটতে চলেছে। বিজনেস অবস্ট্রাগল, বিজনেসে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অবস্ট্রাগল, চাকরির ক্ষেত্রে অবস্ট্রাগল, চাকরি প্রাপ্তিতে অবস্ট্রাগল, এবং যে সকল শতবিশা নক্ষত্রের মানুষ একটা বিরাট কিন্তু ফল্টের মধ্যে পড়েছিলেন, বিরাট একটা লসেসের মধ্যে পড়েছিলেন, তারা কিন্তু 20% হলেও নিজেদের লস গুলোকে কিন্তু রিকভারি করতে পারবেন। দ্বিতীয়ত, এই সময় শতবিশা নক্ষত্রের মানুষের কিছু ক্ষেত্রে প্রপার্টিজ থেকে কিছু লাভ এই সময় কিন্তু আপনাকে দিতে পারে। প্রপার্টিজ বিক্রি করে কিন্তু কিছু অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। সব থেকে বড় কথা, যদি কোনো প্রপার্টিজ কোনো লিটিগেশনে আটকে গিয়ে থাকে, কোনো কোর্ট আদালত জনিত সমস্যায় আটকে গিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষ সেই প্রপার্টিজকে বার করে এনে নিজেদের প্রফিটকে কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি অবশ্যই করতে পারছেন। এই জায়গাটা কিন্তু শতবিশার অত্যন্ত ভালো হচ্ছে। প্রফেশনাল ক্যারিয়ারের দিকে উন্নতি দেবে, আপনাদের চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, দূরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেবে, এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই সময় শতবিশা নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা থাকবে। সন্তান ডেভেলপমেন্টের জন্য কিন্তু শতবিশাকে হেল্প করবে, এবং সন্তান প্রাপ্তিতেও এই সময় কিন্তু হেল্প হওয়ার একটা জায়গা শতবিশা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন তাদের জন্য শনিদেব এবার জন্ম নক্ষত্রে চলে গেল। প্রথমেই বলে দিই, দেখুন কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য এই সময় কিন্তু একটা এমন ডিসিশন হতে পারে যে ডিসিশনটা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত হতে পারে। যেমন আপনি এই সময় চাকরি ছেড়ে দিয়ে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন, আবার পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়ে আপনি কিন্তু নতুন করে চাকরির মধ্যে ইনভলভমেন্ট নিয়ে নিতে পারেন। এইরকম একটা বড়সড় কিছু পরিবর্তন আপনার ক্ষেত্রে ঘটতে পারে, যেটা আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। অনেকের ক্ষেত্রেই এরকম সিচুয়েশন হতে পারে। ফাইন্যান্সিয়ালি খুব গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে কিন্তু এই সময় নিতে হতে পারে, যেটা বড় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, বড় কোনো প্রপার্টি কেনা হতে পারে, প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, যেটা আপনার ভবিষ্যতে কিন্তু পরিকল্পনা করতে কাজে লাগবে। এই রকম কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু নিতে হতে পারে। আবার এই সময় কিন্তু জীবনে বিবাহিত সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়া, বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার মতন সম্ভাবনাও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এই সময় কিন্তু আপনার ঘটবে। সিনিয়র মানুষের কিন্তু সান্নিধ্য এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভীষণ ভালো প্রাপ্ত করতে পারছেন। এবং কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো কোয়েশ্চেন মার্ক থেকে থাকে, সেই কোয়েশ্চেন মার্ক থেকে কিন্তু এই সময় আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বলে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং
এই সময় ওভারঅল সঞ্চারটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বেটার একটা সঞ্চার আপনি কিন্তু বলতে পারেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশি। হ্যাঁ, 7.5 চলছে, মীন রাশি প্রচুর চাপ রয়েছে, কোনো দিক ভালো নেই, সব দিক খারাপ রয়েছে, রিলেশন খারাপ রয়েছে, মানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র খারাপ রয়েছে, শারীরিক ক্ষেত্র খারাপ রয়েছে, সবই কিন্তু মীন রাশির খারাপ রয়েছে। তো এখন কিন্তু কিছুটা হলেও 7.5 পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। কেন এ কথা বলছি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, তাহলে শনিদেব এবার কিন্তু জন্ম নক্ষত্রকে কানেক্ট করলো। তার মানে এই মুহূর্ত থেকে আপনি যদি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, আপনি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ডিসিশন নিতে পারছেন, কর্মক্ষেত্রের জায়গায় একটা বেটার ডিসিশন আপনি নিতে পারছেন। এবং আপনি যদি মীন রাশির মানুষ হন, এই সময় আপনার কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে, সম্পর্কে যদি কোনো জটিলতা থাকে, প্রপার্টিসে যদি আপনার কোনো জটিলতা থাকে, সেখান থেকে একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। শুধু তাই নয়, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময়, মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময় জীবনের ক্ষেত্রে কিন্তু খুব লাইফ চেঞ্জিং ইভেন্ট কিন্তু ঘটতে পারে। যেমন আপনি চাকরি করতে করতে কিন্তু বিজনেসের দিকে কনভার্ট করে যেতে পারেন, বিজনেস করতে করতে কিন্তু চাকরির দিকে কনভার্ট করতে পারেন, সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু কনভার্ট করতে পারেন। এইরকম কিন্তু কিছু বড় পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এবং যেটা কিন্তু জীবনের ক্ষেত্রে একটা বড় প্রভাব তৈরি করবে। সম্পর্কের জায়গা কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি এই সময় প্রাপ্ত করতে পারছেন, মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি পাচ্ছেন, এবং এই সময় প্রফেশনাল গ্রোথটা কিন্তু একদম চোখে পড়ার মতন হবে যদি আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের যাদের 7.5 চলছিল তারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, কিন্তু শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য এবার কিন্তু পরম মিত্র তারাতে চলে এলো। তার মানে আপনার কিন্তু এই সময় আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবেন। আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনি এই সময় কিন্তু উন্নতি পাবেন আপনার প্রফেশনাল বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায়, আপনি এই সময় উন্নতি পাবেন আপনার সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো থেকে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য শনি যখন পরম মিত্র তারাতে আসছে, আপনি কিন্তু খুব ভালো মানুষের সান্নিধ্য এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন, ভালো ইনস্ট্রাক্টর আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারছেন, বা এমন কোনো মানুষের প্রাপ্ত করতে পারেন যিনি কিন্তু ভীষণ রকম কিন্তু প্রভাবশালী কোনো মানুষের কিন্তু সান্নিধ্য এই সময় কিন্তু মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। বা লোন সংক্রান্ত যদি কোনো লিটিগেশন থেকে থাকে, লোনে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, এবং এখানে একটা বেটারমেন্ট ডিসিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চাকরি পরিবর্তন বা চাকরি যারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা কি বলবো বেকারত্বের সমস্যায় ভুগছিলেন, তাদেরও কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করার মতন একটা সম্ভাবনা মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে আমি বলবো এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন আসা, বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু অবশ্যই থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ সব থেকে সমস্যার মধ্যে পড়েছিলেন। যতগুলো সমস্যা তৈরি হয়েছিল তার প্রভাব কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই রেবতী নক্ষত্রের মানুষের উপর বেশি বর্তাচ্ছিল। তাদের জন্য বলবো শনি কিন্তু এখন মিত্র তারাতে চলে গেল। মিত্র তারাতে চলে যাওয়া শনি আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি দিতে ভীষণ রকম সাহায্য করবে। এবং আগেও একটা কথা বলছিলাম যে বুধের নক্ষত্রদের জন্য কিন্তু এই সময়টা ওভারঅল ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল একটা ডেভেলপমেন্ট আপনি দেবে। আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন, আপনি বিজনেসে থাকতে পারেন, আপনি চাকরির ক্ষেত্রে থাকতে পারেন, সেলফ প্রফেশনে থাকতে পারেন, যে কোনো ক্ষেত্রে থাকতে পারেন, এই সময় কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের একটা প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্ট এবং সেখান থেকে একটা বড় সড়ো কিছু প্রাপ্তি সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটা উন্নতি রেবতী নক্ষত্রের মানুষ পাবেন, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যে চাপটা রেবতী নক্ষত্রের মানুষের চলছিল, সেই প্রেশার বা সেই চাপটাকে কিন্তু অনেকটা আপনি রিলিজ করতে পারবেন এই সময়কালের মধ্যে। তবে আমি রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু ইএনটি জনিত কিছু সমস্যা বা র্যাশ জনিত বা কিন্তু এই সময় অ্যালার্জেটিক সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিবাহের কানেকশন এই সময় কিন্তু তৈরি হতে পারে রেবতী নক্ষত্রের মানুষের। নতুন কোনো মানুষের সঙ্গে মিট আপ বা নতুন কোনো মানুষের সঙ্গে কিন্তু রিলেশনশিপের একটা সুযোগ এই সময় কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ আলটিমেটলি প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এবং আপনি কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ হলে এই সময় চেষ্টা করবেন চাকরির ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থাকে, বিজনেস ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকে, সেই সকল সমস্যা নিয়ে মুভমেন্ট করতে এবং সেগুলোকে নিয়ে প্রপারলি কমিউনিকেট করার চেষ্টা করুন। আপনি কিন্তু শর্ট আউট করতে পারবেন আপনি যদি মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। তাহলে ভালো থাকবেন 12টি রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।